নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড ২০ অধ্যায়। বিষ্ণু কর্তৃক শঙ্খচূড়ের কবচ হরণ, শঙ্খচূড় বধ ও শঙ্খের উৎপত্তি। নারায়ণ কহে শোন নারদ সুজন, রণের বৃত্তান্ত শিব করিল শ্রবণ। তত্ত্বজ্ঞান বিশারদ শিব অতঃপর, স্বজন সহিত চলে করিতে সমর। শঙ্করে হেরিয়া সেথা দানবের প্রতি, বিমান হইতে নামি করিল প্রণতি। প্রণাম করিয়া শিবে দানব তখন, বিমানে চড়িয়া ধনু করিল গ্রহণ। মহাবীর দুইজন সমান সমান, জয় পরাজয় নাহি নাহি অপমান। নাহি দিবা নাহি রাত্রি যুদ্ধ বিরত, দেবদৈত্য সৈন্য বহু হইল বিক্ষত। পূর্ণ ১ বর্ষ ধরি চলে সেই রণ, দেবাসুরে যুদ্ধ হয় অতীব ভীষণ। জয় পরাজয় কিছু বুঝা নাহি যায়, বহু সৈন্য হতাহত হইল সেথায়। শঙ্কর নাশিলা দৈত্য হাজার হাজার, শত সৈন্য অবশিষ্ট রহিল রাজার। দেবের পক্ষেতে যারা হারাইল প্রাণ, মহেশ্বর করিলেন জীবন প্রদান। তথাপিও শঙ্খচূড় আবার যখন, দেবসৈন্য নাশ করে কত শতজন। ক্রোধ ভরে মহাদেব শূল হাতে করে, ভীম বেগে ধায় তবে দৈত্যের গোচরে। হেনকালে বিপ্ররূপ করিয়া ধারণ, রণস্থলে উপনীত হন নারায়ণ। দানবে সম্বোধি দেব কহেন তখন, শুনো শুনো রাজা আমি দরিদ্র ব্রাহ্মণ। শুনিলাম দাতা তুমি যে যাহাই চায়, অকুণ্ঠিত চিত্তে তাই দান করো তাই। একে আমি বৃদ্ধ অতি জীর্ণ মোর কায়, বহুকাল অনাহারে প্রাণ যায় যায়। প্রাণ মোর যায় বুঝি ক্ষুধায় তৃষ্ণায়, তাই আমি আসিয়াছি করহ উপায়। তব সম দাতা নাহি জগৎ মাঝার, ভিক্ষা দাও কৃপা করি ওহে গুণাধার। বিপ্রের বচন শুনি দৈত্য অধিপতি, জিজ্ঞাসিল কিবা চাও ওহে মহামতি। এত শুনি নারায়ণ হরষিত হন, দানবে সম্বন্ধী কহে মধুর বচন। আগে যদি সত্য করি কর অঙ্গীকার, তাহলে জানাবো আমি প্রার্থনা আমার। ব্রাহ্মণের এই কথা করিয়া শ্রবণ, শঙ্খচূড় অঙ্গীকার করিল তখন। যাহা তুমি চাও বিপ্র অবশ্য পাইবে, প্রার্থী মম পাশে নাহি বিমুখ হইবে। আপন জীবন দানে তৃপ্তি যদি পাও, এই ক্ষণে দিতে পারি যদি তুমি চাও। অঙ্গীকার শুনি তার কহিলা ব্রাহ্মণ, তোমার কবচ মোরে কর সমর্পণ। শুনিয়াছি মনোহর কবচ তোমার, তাই শুধু চাই আমি দৈত্যের কুমার। অন্য কোনো বস্তু নাহি তরতরে নাহি কামনা, ভেবে দেখো পুরাইতে পারো কি প্রার্থনা। আনন্দে কবচ যদি কর মোরে দান, তাহা লইয়া যাই আমি আপনার স্থান। বিপ্রের প্রার্থনা শুনি দানবের প্রতি, হরির কবচ দিলা হৃষ্ট চিত্তে অতি। কবচ গ্রহণ করি বিষ্ণু অতঃপর, তুলসীর নিকটতে চলিলা সত্তর। শঙ্খচূড় রূপে সেথা করিয়া গমন, তুলসীর সতী ধর্ম করিল হরণ। না জানিল দৈত্যপত্নী কি পাপ হইল, দেবতা ছলনা করি সতীত্ব নাশিল। যেই ক্ষণে বিষ্ণুদেব করিল রমণ, তুলসী উদরে বীর্য হইল পতন। সেই ক্ষণে মহাদেব দৈববাণী শুনে, শঙ্খচূড়ে বধ তুমি করহ এক্ষণে। এদিকেতে মহেশ্বর উৎসাহে বিপুল, দানব সংহারে লয় শ্রীহরির শূল। শতরবি তুল্য জ্যোতি অতি প্রভাতার, অগ্রভাগে নারায়ণ শোভে চমৎকার। মধ্যভাগে ব্রহ্মা শোভে শিব শোভে মূলে, ধারযুক্ত অংশে কাল শোভে সেই শূলে। প্রজ্জ্বলিত ভয়ঙ্কর সেই মহাশূল, প্রলয়ের কালানল শিখা সমতুল। দুর্ধর্ষ অব্যর্থ অস্ত্র অতি দুর্নিবার, ছারখার হয় তাতে ব্রহ্মাণ্ড সংসার। সেই শূল হাতে লয়ে শিব মহেশ্বর, মহাবেগে নিক্ষেপিলা দানব উপর। কালের সমান শূল করি দর্শন, জীবন সংশয় ভাবে দৈত্যের নন্দন। বিষ্ণুদত্ত শিবশূল অতি ভয়ঙ্কর,
হেরি ঘন ঘন কাপে দানব প্রবর। ধনুর্বাণ ত্যাগ করি দানব তখন, ভক্তি ভরে শ্রীকৃষ্ণের করে আরাধন। রথের উপরে বসে করি যোগাসন, মনে মনে ভাবে দৈত্য কোথা নারায়ণ। দানব উপরে শূল পরে অকস্মাৎ, অনায়াসে শঙ্খচূড় হইল ভস্মমাৎ। পঞ্চভূত দেহ ছাড়ি পঞ্চস্থানে যায়, প্রাণ তার সঙ্গে সঙ্গে বায়ুতে মিলায়। অবিলম্বে শঙ্খচূড় করিল ধারণ, কিশোর গোপের বেশ ভুবন মোহন। দ্বিভুজ মুরলীধারী অতি চমৎকার, দিব্যজানে যায় চলি গোলক মাঝার। দিব্যরূপী শঙ্খচূড় গোলকেতে যায়, শ্রীকৃষ্ণে হেরিয়া সেথা প্রণমিলা গায় পায়। সুদামেরে হেরি পুনঃ গোলক মাঝার, প্রসন্ন হইল সেথা হৃদয় সবার। মহানন্দে শ্রী গোবিন্দ অতি স্নেহ ভরে, সুদামেরে আলিঙ্গন কৈলা সমাদরে। রাধাসাপ অবসানে ভকত সুদাম, মুক্তি লোভী আসিলেক আপনার ধাম। সুদামা দেখিয়া যত গোপ গোপীগণ, আনন্দ সাগরে সবে হল নির্মগণ। বৈকুণ্ঠ নগরে চলে নিত্য গীতান, কিন্নরীয় বিদ্যাধরী যেথা বিদ্যমান। এদিকেতে সেই শূল দৈত্যনাশ করে, পুনরায় শিব করে ফিরিল সত্তরে। শ্রীহরির সেই শূল করিয়া গ্রহণ, শূলপাণি নামে খ্যাত হন ত্রিলোচন। শঙ্খচূড়ে বিনাশিয়া শিব শীঘ্র করে, দানবের অস্থি ফেলে লবণ সাগরে। সাগর মাঝারে সেই অস্থি সমুদয়, ক্রমে ক্রমে বহুবিধ শঙ্খ জাতি হয়। শঙ্খজল সুপবিত্র দেবের পূজায়, তীর্থবাড়ি রূপ তাহা সংশয় কি তাই। যেই স্থানে সুমধুর শঙ্খধ্বনি হয়, লক্ষ্মী দেবী সেই স্থানে চিরস্থির রয়। শঙ্খবাড়ি দিয়া স্নান করে যেই জন, তীর্থস্নান ফল তার হইবে তখন। শঙ্খ মাঝে ভগবান করে অবস্থান, যেথা শঙ্খ সেই স্থানে থাকে ভগবান। লক্ষ্মী দেবী সেই স্থানে নিরন্তর রহে, অমঙ্গল নাহি ঘটে শাস্ত্রে ইহা কহে। শূদ্র কিংবা নারী যদি শঙ্খধ্বনি করে, মহাভয়ে লক্ষ্মী দেবী যান স্থানান্তরে। এদিকেতে শিব দৈত্যে করিয়া নিধন, বৃষ আরোহণে করে স্বস্থানে গমন। মহানন্দে দেবগণ পায় অধিকার, স্বর্গেতে দুন্দুভিধ্বনি হয় বারবার। সমধুর গান করে গন্ধর্ব কিন্নর, শিব শিরে পুষ্পবৃষ্টি হয় নিরন্তর। দেবগণ মুনীন্দ্রাদি অতিরিষ্ট মনে, শিবের প্রশংসা তারা করে সর্বক্ষণ। রাধা অভিশাপে লয় ভকত সুদাম, দানব কুলেতে জন্ম শঙ্খচূড় নাম। শিবসহ দণ্ড করি দৈত্যের তনয়, পুনরায় ফিরে আসে বৈকুণ্ঠ আলয়। শঙ্খচূড় কথায় বে সমাপ্ত হইল, বৈবর্ত পুরাণে কবি তাহাই রচিল। প্রকৃত খণ্ডের কথা অমৃত সমান, প্রেমানন্দে কর সবে হরিগুণ গান। প্রকৃত খণ্ডে 20 অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।